আপনার বাচ্চার বয়স যদি ১ থেকে ৩ বছর হয় এবং আপনি যদি আপনার বাচ্চার শারীরিক গঠন ও ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করেন, তাহলে আর চিন্তা নয়। কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন ৩টি রেসিপি যা সুস্থভাবে বাচ্চার শারীরিক গঠন এবং ব্রেনকে ডেভেলপমেন্ট করবে। সেই সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব ১ থেকে ৩ বছর বয়সী বাচ্চাদের ওজন সুস্থভাবে কিভাবে বাড়ানো যায়, কিছু টিপস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ রুবাইশা। ভিডিওটি যারা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবার কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাচ্চার বয়স কত, যা আমি আমার পরবর্তী ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক রেসিপি নাম্বার 1। এই রেসিপিটি করার জন্য আমার দরকার 2টা আলু এবং 1টা ডিম। 2টা আলুকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিলাম, সেই সাথে ডিমটাকেও আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। বাজার থেকে ডিম আনার পর অবশ্যই ভালো করে ধুয়ে রাখবেন, কারণ ডিমের গায়ে অনেক রকম ময়লা লেগে থাকে। অনেকেই ডিম না ধুয়ে ফ্রিজে রেখে দেন বা এভাবে ব্যবহার করেন, যা একদম উচিত নয়। বিশেষ করে যেসব বাসায় বাচ্চারা আছে তাদের তো এক্সট্রা সেফটি মেনটেন করতে হয়। ডিম আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলোকে আমি সুন্দর করে ছিলে নিচ্ছি। আলুগুলো একটু গরম অবস্থায় ছিলতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই আলুটাকে ভালোভাবে প্রসেস করা যাবে না। আলুটা ছিলে এটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নিব। আলুটাকে এমনভাবে ম্যাশ করতে হবে যেন এর মধ্যে কোনো দানা না থাকে। আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো দানা নেই। এখন চুলাতে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এর মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। আলুটা যেন পুড়ে না যায় এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা সাথে সাথে দেওয়ার কারণ হচ্ছে আলুটা যেন লেগে না যায়। আলুটা ভালো করে একটু জাল দিয়ে এখন এর মধ্যে আমি অ্যাড করব আধা কাপ গরুর দুধ। 1 থেকে 3 বছরের বাচ্চাদের শারীরিক গঠন, হাড়ের শক্তি এবং সার্বিক বিকাশের জন্য ফুল ক্রিম বা হোল কাউ মিল্ক অত্যন্ত পুষ্টিকর ও প্রয়োজনীয় খাবার। বাচ্চার বয়স 1 বছর পূর্ণ হওয়ার পর শিশু বিশেষজ্ঞরাও কিন্তু তাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করার পরামর্শ দেন, কারণ গরুর দুধ বাচ্চার হাড় ও দাঁতের গঠনকে মজবুত করে। গরুর দুধে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন, যা বাচ্চার দ্রুত বেড়ে ওঠা হাড় ও নতুন গজানো দাঁত মজবুত করতে সাহায্য করে। এছাড়া দুধে থাকা ভিটামিন ডি শরীরকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এছাড়াও দুধে ট্রিপটোফান নামক অ্যামিনো অ্যাসিড থাকে, যা বাচ্চাকে শান্ত রাখতে এবং রাতে গভীর ও ভালো ঘুম হতে সাহায্য করে। দুধটা দিয়ে দেওয়ার পর এখানে আমি 1 চিমটি লবণ আর সামান্য সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। তো পটেটো ম্যাশটা রেডি হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা ডিমটাকে সুন্দর করে ছিলে নিচ্ছি। ডিমের কুসুমে প্রচুর পরিমাণে কোলিন এবং ডিএইচএ থাকে, যা বাচ্চার বুদ্ধিমত্তা বাড়াতে প্রধান ভূমিকা পালন করে। এছাড়া ডিমে রয়েছে প্রথম শ্রেণীর প্রোটিন এবং 9টি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, যা বাচ্চার মাসল বা পেশি গঠন এবং শারীরিক গঠনে সরাসরি সাহায্য করে। তাই প্রতিদিন 1 থেকে 3 বছরের বাচ্চাকে একটি করে ডিম খাওয়ান। বাচ্চাকে কখনোই কাঁচা বা হাফ বয়েল ডিম দিবেন না। ডিম সবসময় শক্ত করে সেদ্ধ বা ভালো করে ভেজে রান্না করে দেবেন, যেন ব্যাকটেরিয়ার ঝুঁকি না থাকে। এই যে দেখেন, সুন্দর একটা নাস্তা হয়ে গেল, যা আপনি 1 থেকে 3 বছরের বাচ্চাকে খাওয়াতে পারবেন। এই খাবারটা কিন্তু 1 থেকে 3 বছরের বাচ্চার জন্য খুবই উপযোগী। রেসিপি নাম্বার 2। এই রেসিপিটার জন্য আমি 1 কাপ দুধ জাল করতে বসিয়ে দিচ্ছি। এই দুধের সাথে আমি দিয়ে দিব 5টি কাঠবাদাম। এই কাঠবাদামগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন এই বাদামের চামড়াটা ছাড়িয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিব। কাঠবাদামে এমন কিছু উপাদান থাকে যা বাচ্চার মস্তিষ্কের কর্মক্ষমতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সরাসরি সাহায্য করে। এছাড়া এতে থাকা ভিটামিন ই মস্তিষ্কের কোষ সুরক্ষায় কাজ করে। কাঠবাদামগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কিশমিশ। কিশমিশগুলোকে আমি ভালো করে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি। বাচ্চার বয়স 1 বছর হওয়ার পর তাকে সামান্য চিনি অথবা লবণ দেওয়া যেতে পারে, তবে অবশ্যই তার পরিমাণ হবে খুবই কম। তো দুধটা ফুটে এসেছে, এখন এই দুধটাকে ঠান্ডা করতে দিব। একটা ডিমকে ভেঙে ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা ফাটানো হয়ে গেছে, এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর জাল করা দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এই দুধটাকে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব, যেন কাঠবাদাম অথবা কিশমিশের কোনো দানা না থাকে। দুধটাকে ব্লেন্ড করার পর আমি এটাকে ফেটানো ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন এর সাথে আমি দিচ্ছি সামান্য জয়ফল গুঁড়ো। জয়ফল গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে এটা খাবারের স্মেলটাকে অনেক বাড়িয়ে দিবে, ডিমের গন্ধটাকে দূর করবে এবং জয়ফল কিন্তু বাচ্চাদের সর্দি কাশি থেকে রক্ষা করে। এখন আমি এর সাথে দিয়ে দিব 1 চামচ ঘি। এটা ভালো করে মিশিয়ে এখন আমি একটা বাটিতে এই মিশ্রণটা ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর এখন এটাকে ভাপে বসিয়ে দিব। বড় একটা কড়াইতে অল্প একটু পানি দিলাম, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন এই বাটিটা বসিয়ে ঢেকে দিলাম। ঢাকনার এই ছিদ্রটা একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিলাম। এখন এইটাকে আমি অল্প আঁচে 20 মিনিট বসিয়ে রাখবো।
আমি একটা ছুরি এটার মধ্যে ঢুকিয়ে দেখবো যে এটা কাঁচা আছে কিনা। ছুরিটা আমার একদম দেখেন ক্লিন বের হয়েছে, তার মানে এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করতে হবে। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য মজাদার ডিম এবং দুধের পুডিং। এই পুডিংটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই মজা করে খেয়ে নিবে, আপনার কোনো পরিশ্রমই লাগবে না বাচ্চাকে খাওয়াতে, এবং সেই সাথে এই খাবারটা কিন্তু বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশে দুর্দান্তভাবে কাজ করবে। এখন আপনাদের সাথে শেয়ার করব 1 থেকে 3 বছরের বাচ্চাদের স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে এবং শরীরের সার্বিক বিকাশের জন্য কিছু কার্যকরী ও সহজ টিপস। রান্নায় সাধারণত তেলের বদলে খাঁটি ঘি, আনসল্টেড বাটার বা অলিভ অয়েল ব্যবহার করুন। খিচুড়ি, সুজি বা ডালের ওপর 1 চামচ ঘি ছড়িয়ে দিলে খাবারের ক্যালোরি অনেকটাই বেড়ে যায়। বাচ্চার বয়স 1 বছর পার হলে বাচ্চাকে ফুল ক্রিম বা হোল মিল্ক দুধ দিন। এছাড়া পনির, দই ও ছানা দিয়ে বিভিন্ন স্ন্যাক্স বানিয়ে দিতে পারেন। কাঠবাদাম, কাজু বাদাম এবং আখরোটকে গুঁড়ো বানিয়ে বাচ্চার প্রতিদিনের খাবারে একটু করে মিশিয়ে দিন। 1 থেকে 3 বছর বয়সী বাচ্চাকে সারাদিনে 3 বার মেইন মিল এবং 2 থেকে 3 বার পুষ্টিকর স্ন্যাক্স দিন। কলা, আম বা যে কোনো সিজনাল ফল দিয়ে ঘন করে স্মুদি বা মিল্কশেক বানিয়ে দিতে পারেন। এতে একসাথে প্রচুর ক্যালোরি এবং ভিটামিন বাচ্চার শরীরে যায়। রেসিপি নাম্বার 3। একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরুর দুধ। ডিমটাকে ফেটানো হয়ে গেলে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে সাথে সাথেই নাড়তে হবে যেন ডিমটা শক্ত না হয়ে যায়। এখন এর সাথে আমি অ্যাড করব আরও 2 টেবিল চামচ গরুর দুধ, 1 চিমটি লবণ এবং সামান্য সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। ডিমটাকে 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আলু কিন্তু একটা কার্বোহাইড্রেট যা বাচ্চার এনার্জি যোগাতে খুব ভালো কাজ করে। এছাড়াও বাচ্চার ওজন বাড়াতে কিন্তু আলু একটা দারুণ খাবার। এখন প্যানের মধ্যে আমি একটু ঘি দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যেও আমি 1 চিমটি লবণ এবং 1 চিমটি সাদা গোলমরিচের পাউডার দিয়ে এটাকে জাস্ট আমি একটু সটে করে নিব। এই খাবারটা কিন্তু বাচ্চাকে আপনি সকালবেলা নাস্তা হিসেবে দিতে পারেন। সকালবেলা যদি ডিমের স্ক্র্যাম্বল এবং সটে করা পটেটো খাওয়া যায় তাহলে কিন্তু বাচ্চার সকালটাই খুব পুষ্টিকর উপায়ে স্টার্ট হয়। আজকে যে 3টি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, প্রতিটি রেসিপির মধ্যে আমি এমন কিছু উপাদান ব্যবহার করেছি যা 1 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের শারীরিক গঠন এবং ব্রেন ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি অন্যান্য মা বাবাদের সাথে শেয়ার করুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।